ছয়জন আগামীর সংসদে গিয়ে সংসদকে কাঁপাবে এবং আমরা বিশ্বাস করি 294 জনের কণ্ঠকে অতিক্রম করে এই এনসিপির 6 জনের কণ্ঠ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে পৌঁছাবে। এখন পর্যন্ত তো সিদ্ধান্ত হচ্ছে আমরা এককভাবে এই লড়াইটার দিকে যাব। আমরা যখন দেখলাম যে প্রশাসকের নিয়োগের প্রজ্ঞাপনে নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ নেই এবং আমরা শুনলাম যে যিনি স্থানীয় সরকার মন্ত্রী আছেন তিনি একটি প্রশ্নের উত্তরে বলছিলেন যে সিটি কর্পোরেশনগুলোর মেয়াদ শেষ হলে নির্বাচনের বিষয়ে ভাবা হবে। হয়তো উনি ইনফর্ম না বা ওনাকে জানানো হয়নি। সিটি কর্পোরেশনগুলোর মেয়াদ কিন্তু 12টা সিটি কর্পোরেশন 12টারই শেষ এবং প্রত্যেকটা নির্বাচন দেওয়ার জন্য এলিজিবল। শুধুমাত্র 11টা সিটি কর্পোরেশনের মেয়াদ আমি যখন দায়িত্বে ছিলাম তখনই শেষ হয়ে গিয়েছিল, আজ থেকে প্রায় 1 বছরেরও বেশি সময় আগে, এবং একটা সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেটা রিসেন্টলি শেষ হয়েছে। সুতরাং প্রত্যেকটা সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার জন্য উপযুক্ত, এমন সময়ে নির্বাচন না দিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করে বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রশাসক নিয়োগ দেওয়াটা আমরা মনে করি এটা একই সাথে অগণতান্ত্রিক এবং একই সাথে এটা লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করবে। যে প্রশাসক হচ্ছে সে যদি প্রশাসকের পদে থেকে নির্বাচন করে অথবা তার দলের কাউকে সহযোগিতা করে তাহলে অন্যদের জন্য নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে এবং সেখানে বসে থেকে নির্বাচন করা। আমরা দেখেছি বিএনপি সবসময় বলে এসেছে যে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। কিন্তু এটাও একই অবস্থায় হয়ে যাচ্ছে। দলীয় লোক চেয়ারে বসে থাকা অবস্থায় নির্বাচনটা এক ধরনের নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনাটা এখানে কমে যায়। আমরা আমাদের জাতীয় নির্বাচনে 125টি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিলাম। পরবর্তীতে আমরা দেশের স্বার্থ, মানুষের স্বার্থ এবং একই সাথে দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা চিন্তা করে আমরা 11 দলীয় জোটে অংশগ্রহণ করেছি এবং সেখানে আমরা 30টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমাদের যারা মাঠ পর্যায়ে একটা দলের এই শুরুর পর্যায়ে কাজ করছেন, কোনো কিছুর বিনিময় ছাড়াই তারা কিন্তু দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে যাচ্ছেন, কাজ করছেন। স্থানীয় পর্যায়ে দলের ভিত্তিটা তাদের হাত দিয়ে গড়া এবং তারা ধরে রাখছেন। সেই জায়গায় আমরাও আমাদের জায়গা থেকে সব সময় তাদের ওই পরিশ্রমটাকে, কষ্টটাকে আমরা অ্যাকনলেজ করি। কিন্তু যখন দীর্ঘমেয়াদে দল যদি ভালো থাকে, মানুষ, দেশ যদি ভালো থাকে, আমাদের নেতাকর্মী যারা আছেন, আমাদের প্রার্থী যারা, তারাও ভালো থাকবেন। তো সেই জায়গায় দীর্ঘমেয়াদে বৃহৎ স্বার্থকে সামনে রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের যখন তারা দেখেছে যে আমাদের যে দলটার বয়স 1 বছর হয়নি, সেই দল থেকে 6 জন আগামীর সংসদে গিয়ে সংসদকে কাঁপাবে এবং আমরা বিশ্বাস করি 294 জনের কণ্ঠকে অতিক্রম করে এই এনসিপির 6 জনের কণ্ঠ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে পৌঁছাবে। তো সেই জায়গায় যখন তারা এটা দেখে তারা আশ্বস্ত হয় এবং তারা নতুন করে উদ্যম ফিরে পেয়েছে। আমরা আশা করছি যে আমরা একইভাবে স্থানীয় পর্যায়ে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের এই প্রার্থীটা ঘোষণা করব। এখন পর্যন্ত তো সিদ্ধান্ত হচ্ছে আমরা এককভাবে এই লড়াইটার দিকে যাব। যদি শেষ সময় গিয়ে এরকম হয়, আমরা সবার সাথে বসেই দলের যেটা বৃহৎ স্বার্থ থাকবে সেই স্বার্থকে সামনে রেখে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিব। আশা করছি আমাদের সাংগঠনিক বোঝাপড়ায় কোনো সমস্যা হবে না।